আসসালামু আলাইকুম। আজকে আমার বাগানের একটি প্রবলেমের কথা আপনাদের শেয়ার করব এবং তার সমাধানের কথাও শেয়ার করব। সেটি হচ্ছে আমার লাইয়ের গাছ বা কদবের গাছ, টমেটোর গাছ, সিমের গাছ এগুলোতে এক ধরনের মাছি এসে সেটাতে ছিদ্র করে থুয়ে যায় এবং সেটার ফলে গাছের ফল অল্পতেই ঝরে যাচ্ছে বা ফলটি নষ্ট হয়ে যাচ্ছে। আমার এই প্রবলেমটা অনেক বেশি হয়ে গিয়েছিল। এই জন্য মূলত আমি ফেরোমন ফাঁদ এটি ব্যবহার করতেছি। এটি মূলত ক্ষতিকর পোকা দমনে একটি পরিবেশ বান্ধব পদ্ধতি, যা বিশেষ রাসায়নিক ফেরোমন ব্যবহার করে পুরুষ পোকাদের আকর্ষণ করে ফাঁদে ফেলে। এটি মূলত ছাদ বা টব বাগানের জন্য খুবই উপকারী। এটি শতাংশে একটি বা প্রতি বিঘায় 10 থেকে 15টি ব্যবহার করা যেতে পারে। এটিতে চাইলে সাবান জল বা আঠালো কোনো কিছু দিয়ে ব্যবহার করা যেতে পারে। তাহলে এটি ব্যবহার করলে রাসায়নিক কীটনাশকের ব্যবহার অনেক অংশেই কমে যাবে এবং খাদ্যের গুণগত মান অনেক অংশেই বেড়ে যাবে এবং খাদ্যে কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করতে হবে না বা বিষ প্রয়োগ করতে হবে না। এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের জন্য। ফেরোমন ফাঁদ যেভাবে কাজ করে। আকর্ষণ: ফেরোমন যা একই প্রজাতি পুরুষ পোকাকে আকর্ষণ করে তা একটি ফাঁদের মধ্যে রাখা হয়। ফাঁদের পতন: আকৃষ্ট পুরুষ পোকা ফাঁদে প্রবেশ করে এবং সাবান পানিতে বা আঠালো কোনো বস্তুতে আটকে যায়। ব্যবহার ও সুবিধা: পর্যবেক্ষণ: নির্দিষ্ট পোকা উপদ্রব কখন শুরু হচ্ছে তা জানার জন্য এটি ব্যবহার করা হয়, যেমন ডগা ও ফলের ছিদ্রকারী পোকা, মাছি পোকা। নিয়ন্ত্রণ: এটি পরিবেশবান্ধব হওয়ায় কীটনাশক ব্যবহার কমায় এবং বেগুন, লাউ, কুমড়া, আম, পেয়ারা, কমলা ইত্যাদির মাছি পোকা দমনে খুব উপকারী। স্থাপন: চারাগাছের 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ফল ছোট থাকলেই জমিতে ফাঁদ স্থাপন করতে হয়। আমি এটি ব্যবহার করার পর আমি এটির ভালো ফলাফল পেয়েছি। দেখতেই পারতেছেন যে প্রচুর পরিমাণে মাছি এটার মধ্যে আটকা পড়েছে এবং তারা মারাও গিয়েছে অনেকগুলো। এইটা এরকম একটা ট্র্যাপ যা তাদেরকে আসক্ত করে ফেলে এবং এটার ভিতরেই তারা থাকা অবস্থায় মারা যায়। এটি ব্যবহার করার পর থেকে আমার গাছের লাইয়ের কোনো ক্ষতি এখন পর্যন্ত হয়নি। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছে। তো অন্য গাছেরও আর তেমন কোনো ক্ষতি এখন পর্যন্ত হয়নি। তো এটি ব্যবহার করে আমি অনেক ভালো ফলাফল পেয়েছি। এটি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কারণ এটি পরিবেশ বান্ধব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।